আসসালামু আলাইকুম। মিমি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। একটি ফ্রিজ ঠান্ডা হইতো না, এটা পাইপ লিক হয়ে গেছে, চেম্বার পাইপ। চেম্বার পাইপটা কীভাবে সারবো সেটাই আজকে দেখাবো আপনাদেরকে। ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন, দেখলে আপনি অনেক কিছুই শিখতে পারবেন। ভিডিও স্কিপ করলে হয়তো অনেক কিছু মিস করবেন, আপনি বুঝতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন আমি প্রেসার দিয়ে নিলাম। প্রেসার দিয়ে নিয়ে এখানে ফ্রিজের মাঝ বরাবর আমি ফোমটি ভেঙে নিয়েছি। ভেঙে নিয়ে আমি পাইপটি কোথায় আছে সেটা বের করতেছি, দেখব কোন জায়গায় লিকটি হয়েছে সেটাই আমি খোঁজার চেষ্টা করতেছি। তো ধৈর্য সহকারে দেখেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন আসলে ফ্রিজে কোন কোন মেন জায়গায় সমস্যা হয়ে থাকে। অনেক আমার টেকনিশিয়ান ভাইরা রয়েছে, যারা নতুন রয়েছে তাদের জন্য অনেক উপকার আসবে যদি আপনারা ফুল ভিডিওটা দেখেন। তো একটা কথা বলবো আমি আপনাদের, আপনি সঠিকভাবে যদি না করতে পারেন হয়তো আপনার কাজে অনেক সমস্যা পোহাতে হবে। তো আমি প্রেসার দিয়ে নিয়েছি পাইপটি, আমি এখন ফেনা করে এটা চেক দিয়ে নেব যে আমার কোথায় লিক আছে। এই ফিল্টারটা দেখতে পাচ্ছেন, এখানে লিক দেখা যাচ্ছে, এখানে যে হাওয়া বেরোচ্ছে এটা দেখতে পাচ্ছেন। দেখেন আমি এখানে লিক দেখতে পাচ্ছি। তো লিকটি আমি এখন কি করব, এখানে আমি লিক পেয়ে গেছি। তো আমি ফিল্টারে কেটে ফেলে দেব। ফিল্টারটা আমি কেটে নিচ্ছি। তো দেখেন ফিল্টারটা কীভাবে দুই মাথায় কেটে নেবেন, আমিও কেটে নিচ্ছি। ফিল্টারটা এটি একটি অল্টন ফ্রিজ। হ্যাঁ, অল্টন ফ্রিজ আগের মডেলগুলোতে আমার ছিল। তো আমি আবার প্রেসারে দেখতেছি যে হাওয়া ঠিকঠাক আছে কিনা, ভিতরে ময়লা টলা আছে কিনা। তো ময়লা পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি একটা শর্ট পিস পাইপ দিয়ে 1/4 পাইপ এটা দুই মাথায় জয়েন করে দিব। দেখেন আমি কিভাবে পাইপটি লাগিয়ে দেই, দেখতে থাকুন। আমি দুই মাথায় ঝালাই করে দেবো এখন। এটা বিলেজিং রড জ্বালাই, তামা তামা। আপনার মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ওদের অবশ্যই পরামর্শ দেওয়া হবে। আমি ঝালাই করে নিলাম, দুই মাথায় ঝালাই করে নিলাম সুন্দর, দেখতে পারতেছেন। আমি এখন আবার পুনরায় কম প্রেসার দিয়ে দেখব আমার কোথাও লিক আছে কিনা। তো দেখতে থাকুন। শেয়ার করতেছি। আমি আবার প্রেসার দিয়ে নিচ্ছি, প্রেসার দিয়ে দেখব আমার লিফটটি সঠিক মতো সারা হইলো কিনা, আমার জয়েন্টে কোনো ঝামেলা আছে কিনা, আরও কোথাও লিক আছে কিনা সেটাও দেখে নেব। প্রেসার দিয়ে রেখে দেব আমি। প্রেসার দিয়ে নিলাম। তো প্রেসার দিয়ে আমি ফেনা দিয়ে আবার চেক দেব, কোথাও লিক নাই। পাইপটি যে জায়গায় লিক আমি ওটা কেটে ফেলে দিলাম। কেটে ফেলে দিয়ে জয়েন করে দিয়েছি এখানে একটি শর্ট পিস পাইপ দিয়ে। আপনার
যেই কোনো কাজ করবেন অবশ্যই ভালো করে বুঝেছি। তো এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। মিউ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। আজকের